হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্যান কাটিং সেলোয়ার কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। এখানে আপনার সেলোয়ার কাপড় প্রথমে আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। এই সাইড একদম সমান করে ভাঁজ করে তারপর ডাবল ভাঁজ করে নেবেন। ডাবল ভাঁজ করে নিয়ে বন্ধ সাইডটা এই সাইডে রাখবেন। এটা একদম মানে এই সাইডে রাখবেন, আর এই সাইডটা আপনার খোলা সাইড রাখবেন। এই সাইড সামনে খোলা সাইড থাকবে। এখন দেখেন এই যে উপরে দাগ কাটবো, তারপর 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। এটা হলো রাবারের গার্ডের জন্য। তারপর এইখান থেকে 14 ইঞ্চি 14 ইঞ্চিতে দাগ কাটলাম। আর এখান থেকে লং হবে 36। এই দেখেন এটা হলো 36। 36 থেকে 2 ইঞ্চি বাদ দেবেন। এই যে 2 ইঞ্চি বাদ দিছি, সেইখান থেকে সোজা দাগ কাটবেন। আর এই 14 ইঞ্চির এইখানে সোজা দাগ কাটবেন। তারপর এইখানে আপনার 14 ইঞ্চি নেবেন। এইখানেও 14 ইঞ্চি নেবেন, এইখানেও উপরেও 14 ইঞ্চি। তারপর আপনার এইখানে সোজা দাগ কাটবেন। এখানে রাউন্ডে নেবেন, যারা হায়ের জায়গায় রাউন্ড দিবেন। আর দেখেন এখানে 1/2 ইঞ্চি বাদ রাখলাম শিলির জন্য 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চির পুনে 6 ইঞ্চিতে 11.5 হয়। তারপর 1 ইঞ্চি বাড়তি রাখবেন শিলির জন্য। এইখান থেকে দেখেন হায়ের এইখান থেকে এই যে বাড়তি যে দাগটা, এই যে এখানে দাগ কাটলাম। এখন দেখেন উপরের যে বাড়তি কাপড়টা কেটে নেবেন। তারপর এইখান দিয়ে দেখেন এই দাগের এই জায়গা দেখা এটা এইখানে রাউন্ড দিয়ে নেবেন। তারপর এই যে দাগ দিয়ে কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা। এখন আপনার দেখেন এই যে নিচে যে 2 ইঞ্চি বাদ রাখছি, তো এই 2 ইঞ্চির এইখানে আপনারা কিভাবে নেবেন দেখেন এই যে কাপড়টা আছে, কাপড়টা এইভাবে ভাঁজ করবেন। এই যে ডাবল ভাঁজ করে নিছি। এখন দেখেন এখান থেকে আপনার পাঁচ ইঞ্চি নিতে হবে। দেখেন তারপরে যে সমান করে এভাবে দাগ কাটবেন। এখানে 5-এ দাগ দিবেন, এখানেও 5 ইঞ্চিতে দাগ দিবেন। তারপর সোজা দাগ কাটবেন। এই যে নিচের বর্ডারের জন্য হয়ে গেল বন্ধুরা। অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।